হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি বিনোদনী বলে আপকামিং যে বাংলা সিনেমাটা আসছে প্রমোদ ফিল্মস এবং দেব এন্টারভেঞ্চার্স থেকে এটা কো প্রোডাকশনে আসছে। তো এখানে বিনোদী চরিত্রে আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পাচ্ছি এবং একটা লম্বা স্টার কাস্ট আছে, রাহুলদা থেকে শুরু করে ওম সাহানি, আমাদের কৌশিক দা। তো বেশ মাল্টিপল স্টার কাস্ট নিয়ে এই সিনেমাটা করা হয়েছে এবং এটা একটা পিরিয়ড ড্রামা, আমরা সকলেই জানি হিস্টোরিক্যাল একটা সিনেমা। তো ট্রেলারটা দেখলাম, ট্রেলার ভালো খারাপ নিয়ে কথা বলবো। আগে ভালো দিকগুলো বলে দিই। যেটা ভালো লেগেছে, সবার ফার্স্ট আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। ইয়েস, সিনেমাটোগ্রাফি আমার অসাধারণ লেগেছে এই ট্রেলারটাতে। প্রত্যেকটা ফ্রেম যেন কথা বলছে। তো বোঝাই যাচ্ছে যে বেশ বাজেট নিয়ে নামা হয়েছে, কারণ আমার সেকেন্ড যে পজিটিভ যে জিনিসটা লেগেছে এর হচ্ছে আর্ট ডিরেকশন। মানে যে সেট ডিজাইনগুলো হয়েছে সত্যি কিন্তু মানে দেখে সেই সময়টাকে যে তুলে ধরার চেষ্টা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু সিনেমাটা খুব ভালো হতে যাচ্ছে। থার্ড আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যিই খুব ভালো। এবং দেখতে শুনতে খুব ভালো লাগছিল, খুব সুন্দর ম্যাচ হচ্ছিল বিজিএমটা যখন যখন বাজছিল। এবং তারপরে যেটা আমার লেগেছে সেটা হচ্ছে সাপোর্টিং যে স্টার কাস্ট, ওম সাহানিকে এমনভাবে ভাবা, কৌশিকদা তো বরাবরই ফাটিয়ে করে, রাহুলদাকে অনেকদিন বাদে বাংলা সিনেমাতে দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলে একটা জমজমাট ভাব কিন্তু এই সিনেমাটার মধ্যে এসছে। কারণ যে কাস্টিংগুলো করা হয়েছে আমার মনে হচ্ছে তারা যেটুকুনি স্পেস পাবে সেইটুকুনি স্পেসে তারা খুব ভালো অভিনয় করবে। তো ওভারঅল এই হচ্ছে আমার ট্রেলারে যেটা ভালো লেগেছে। এবার খারাপ দিক ইন দ্য সেন্স, আমার এটা পার্সোনালি কোথাও গিয়ে মনে হয়েছে যে রুক্মিণী ইজ নট দ্য রাইট চয়েস ফর দ্য ক্যারেক্টার অফ বিনোদিনী। আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল যে রুক্মিণীকে হয়তো কিছু কিছু ফ্রেমে পার্টিকুলারলি ভালো লাগছিল, কিন্তু যখন সে ডায়লগ দিচ্ছে এ করছে তখন কিন্তু মানে কেমন একটা লাগছিল, খুব মডার্ন মডার্ন লাগছিল। অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো গল্প তো, এবং রুক্মিণী দেখতে একদম বলিউড হিরোইনের মতন, সে কারণে তাকে একটু মেনে নিতে কেমন হচ্ছিলো। এখন আমি জানি না গোটা সিনেমাটা দেখার পরে কেমন হবে। স্পেশালি একটা জায়গা তো আমার এত চোখে লাগলো যেখানে বলছিল যে আমাকে যে অন্ধকার বা এরকম কী টাইপের একটা ডায়লগ আছে না, যে ওই জায়গা থেকে যেখান থেকে তুলে এনেছেন সেখানেই আবার নিয়ে যেতে যাচ্ছেন, ওইটা তো মানে ডায়লগটাই হয়নি, সেই ফিলটাই আসছে না। তোমরা চাইলে ট্রেলারটা একবার দেখে নাও, আছে মাঝামাঝি পোর্শন বা তার একটু পরের দিকে আছে ট্রেলারটা, যে অন্ধকারে যেখান থেকে তুলে নিয়ে এসেছিলে আবার সেদিকেই ঠেলে দিচ্ছেন না, কীরকম একটা ডায়লগ বলে। তো আমার মনে হচ্ছে যে এই মেইন কাস্টিংটাতে একটু সমস্যা হয়েছে। এখন পার্সোনাল কী কারণ না কারণ সেটা আমি ঢুকতেও চাই না। তবে ডিরেক্টর রামকমল মুখার্জি, আমার মনে হয় তিনি খুব ভালোভাবে ট্যাকেল বা হ্যান্ডেল করবেন এই ব্যাপারটা। এবং সাপোর্টিং স্টারকাস্ট যেহেতু ভালো, হয়তো সিনেমাটা বক্স অফিসে উতরেও যেতে পারে, কারণ এর বাজেট কিন্তু বেশ ভালো আমার যেটুকুনি দেখে মনে হলো। এর যে কানা গানটা বেরিয়েছে, কম্পোজিশন খুব ভালো, সেট ডিজাইন খুব ভালো। সেটা নিয়ে আলাদা করে আমি আর ভিডিও বানাইনি। আজকে ট্রেলারটা চলে এলো হঠাৎ করেই, আমার কাছে সেরকম কোনো আপডেট ছিল না। একটু আমাদের কলেজে অ্যাকচুয়ালি এক্সামও চলছে, সেটা নিয়েও ব্যস্ত ছিলাম। তো ট্রেলারটা সময়মাত্র 2-3 বার চালিয়ে দেখলাম, দেখার পরে এই ভিডিওটা বানাচ্ছি এবং যেটা মনে হয়েছে ওপেনলি তোমাদের সাথে শেয়ার করলাম। বাকিটা তোমাদের কার কী মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। রুক্মিণী কি রাইট কাস্ট হয়েছে কি হয়নি, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম, তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবেন। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।